হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 162 এই পেজটাকে সলভ করব। দেখো এখানে কি বলেছে, ওটা এগিয়ে নিই। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, এই স্টোরিটা তোমরা জানো, এটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বলে একটা স্টোরি আছে, সেখান থেকে নেওয়া। তো দেখো আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। দি অথরেস ওয়াজ হ্যাভিং টি, অথরেস মানে লেখিকা চা খাচ্ছিলেন। কোথায় চা খাচ্ছিলেন? ইন অফিস, অ্যাট হোম, অ্যাট এ পার্টি, নাকি বলছে অন এ রোড। দেখো এটা অবশ্যই অ্যাট হোম হবে, তিনি কিন্তু তখন বাড়িতে চা খাচ্ছিলেন। আচ্ছা, দ্য রাইটার ওয়াজ কল টু বিড়লা হাউস বাই, রাইটারকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল কিসের দ্বারা? তাকে কিন্তু একটা টেলিফোন কলের দ্বারা ডাকা হয়েছিল। হ্যাঁ, ক্লিয়ার। পরেরটা বলেছিল দেখো, দ্য ন্যারেটার ওয়েন টু বিড়লা হাউস বাই অন। আচ্ছা, ন্যারেটার বিড়লা হাউসে গিয়েছিল কিসে করে? তিনি কিন্তু একটা কারে করে গিয়েছিল, তাই না? বাই মোটর কার হবে, এটা কিন্তু মোটর কার। আচ্ছা, গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স অ্যাসেম্বলড অ্যাট, বলছে গান্ধীজির যে আত্মীয় স্বজন ছিল, তার যে অনুগামীরা ছিল, তারা জড়ো হয়েছিল, অ্যাসেম্বলড করেছিল। কোথায় জড়ো হয়েছিল? দেখো এটা কিন্তু বিড়লা হাউস হবে, তারা কিন্তু বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। তো ডেলি হবে না, দ্য সবরমতী আশ্রম, গান্ধী ভবন, এটা হবে না। ইন দ্য বিগিনিং পিপল, শুরুতে লোকেরা। আচ্ছা, শুরুতে লোকেরা কেমন ছিল? দেখো শুরুতে কিন্তু লোকেরা একেবারে সাইলেন্ট ছিল। দেখো রিমেন সাইলেন্ট, এটা হবে। দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। বলছে ঘরের মধ্যে একেবারে নিস্তব্ধতা ছিল, যেহেতু গান্ধীজি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। হলো। এবারে দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে। আচ্ছা, গান্ধীজিকে গুলি করা হয়েছিল কোথায়? আচ্ছা, গুলি করা হয়েছিল যখন তিনি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। টু এ প্রেয়ার মিটিং, ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এতটুকু জুড়ে দেবে। ক্লিয়ার। পরেরটাতে চলে যাচ্ছি। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, প্রত্যেকটা জানলার বাইরে একজন দেখতে পেত। একজন কি দেখতে পেত? আচ্ছা, প্রত্যেকটা জানলার বাইরে কিন্তু একজন এ ব্রাউন অফ ব্লার অফ ফেসেস দেখতে পেত। এ ব্রাউন ব্লার অফ ফেসেস অর্থাৎ বাদামি রঙের ঝাপসা মুখগুলি দেখা যাচ্ছিল। এটার কারণটা বলছি, গান্ধীজি যখন মারা যান তখন তিনি তো মারা যান বিড়লা হাউসে, ওই বাড়িটাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক আছে। তো এবারে দেখো, বিড়লা হাউসে যখন তিনি মারা যান তখন বিড়লা হাউসের চারপাশে প্রচুর লোকজন এসে জমা হয়েছিল, এবং বিড়লা হাউসের চারপাশে তো আরও বাড়িঘর ছিল। সেই বাড়িঘরগুলো জানলা দিয়ে বাড়ির লোকেরা মুখ বার করে করে ঘটনাটাকে দেখছিল। তো সেই মুখগুলোর কথাই এখানে বলা হয়েছে। সেই মুখগুলো ব্রাউন, যেহেতু ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে, অবশ্যই ব্রাউন। আমরা কিন্তু ব্রাউন, বাদামি, আমরা কিন্তু ফেয়ার মানে ফর্সা না, হোয়াইট না। ক্লিয়ার। আর ব্লার কেন বলেছে? মুখগুলো ঝাপসা ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, খালি বোঝা যাচ্ছিল যে ওটা একটা মানুষের মুখ, বাট ক্লিয়ারলি চোখ, নাক, মুখ এসব দেখা যাচ্ছিল না। পরে কি বলেছে দেখো, পিপল জসল টু, লোকেরা ধাক্কাধাক্কি করছিল। আচ্ছা, লোকেরা ধাক্কাধাক্কি করছিল কেন? এই যে এখানে বলা আছে, পিপল জসল টু ওয়ান অ্যানাদার, একে অপরকে তারা ধাক্কাধাক্কি করছিল কেন? ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস। ঠিক আছে, তারা বাড়িটাতে জোর করে ভেঙে ঢোকার চেষ্টা, মানে জোর করে ঢোকার জন্য একে অপরকে ধাক্কাধাক্কি করছিল। ঠিক আছে, তো তুমি এখান থেকে জুড়ে দেবে ওয়ান অ্যানাদার থেকে একদম হাউস পর্যন্ত। পরে কি বলেছে দেখো, হোয়ার অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই, কোথায় এবং কিভাবে গান্ধীজি মারা গিয়েছিল। দেখো এই যে আমি লিখে দিয়েছি সময় বাঁচানোর জন্য, তোমরা এখান থেকে দেখে নাও। গান্ধীজি ডাইড অ্যাট বিড়লা হাউস। আচ্ছা দাঁড়াও, ঝাপসা হচ্ছে, একটু টেনে নিই। আচ্ছা, গান্ধীজি ডাইড অ্যাট বিড়লা হাউস। দেখো গান্ধীজি বিড়লা হাউসে মারা গিয়েছিল। হি ডাইড বিকজ হি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তিনি মারা গিয়েছিলেন কেননা তাকে গুলি করা হয়েছিল যখন তিনি প্রেয়ার মিটিংয়ে যোগদান করতে যাচ্ছিলেন। এবারে দেখো পরের কোশ্চেনটা কী বলেছে, হাউ ডিড পিপল রিয়াক্ট টু বাপুস ডেথ। বলছে বাপুর মৃত্যুতে লোকেরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, লোকেরা কি করেছিল, এটা আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি, পিপল কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস আফটার বাপুস ডেথ, বাপুর মৃত্যুর পরে লোকেরা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। দে ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, তারা শুরুতে এতটাই হতভম্ব ছিল যে কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা পাগলের মতো দাবি করতে থাকে, চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। দে জসল ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে থাকে জোর করে বাড়িতে ঢোকার জন্য। এইবারে দেখো কি বলেছে, আমরা চলে যাই পোয়েমটাতে। পোয়েমে কি বলেছে দেখো, এই পোয়েমটা কোন পোয়েম? আচ্ছা, এটা বলছে আই মাস্ট গো। আচ্ছা, এটা দ্য সি বলে একটা পোয়েম আছে, সেটা আমি পড়ছি না, তোমরা সকলেই জানো। দ্য কালার অফ দ্য সেল উড বি, আচ্ছা সেল মানে পাল, পালের কালারটা কি হবে? আচ্ছা, পালের কালারটা কিন্তু হোয়াইট হবে, আমরা কিন্তু এটা জানি। ঠিক আছে, হোয়াইট সেল, এখানে বলেছিল হোয়াইট সেল, এই দেখে দেখি খুঁজে এবার, এই যে হোয়াইট সেল। ঠিক আছে। আচ্ছা, তারপর একটা কী বলেছে দেখো, ডিউরিং দ্য সি ভয়েজ, সমুদ্র যাত্রার সময়। আচ্ছা, সি ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা। বলছে সমুদ্র যাত্রার সময় দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কবি কার কান্না শুনতে পায় বা কার চিৎকার শুনতে চান আর কি, সরি,
কার চিৎকার শুনতে চান, ঠিক আছে। তো এটা কিন্তু হবে এ সিগাল, ক্লিয়ার। তিনি কিন্তু সিগালের কান্না শুনতে চান। দেখো এখানে বলাই ছিল, কোথায় গেল, এই যেখানেই আছে, আমি তোমাদের এই যে সিগালস ক্রাইং, ক্লিয়ার, সিগালের চিৎকার তিনি শুনতে চেয়েছিলেন। আচ্ছা, পরেরটা বলেছে দেখো, ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ, সমুদ্রকে বর্ণনা করা হয়েছে, কিভাবে বর্ণনা করা হয়েছে, ওয়াইল্ড, কাম, লাভলি নাকি লাইভলি। বলছে সেটা কি বর্ণভাবে বর্ণনা করা হয়েছে নাকি শান্ত নাকি একাকী, সরি এটা লোনলি, আমি লাভলি বলেছি, লোনলি মানে একাকী নাকি লাইভলি, লাইভলি মানে প্রাণবন্ত, প্রাণচঞ্চল, ঠিক আছে। তো এখানে দেখো সমুদ্রকে কি বলে বর্ণনা করা হয়েছে এই কবিতায়, হ্যাঁ, সেটা কি ওয়াইল্ড, কাম, লোনলি নাকি লাইভলি, ঠিক আছে। দেখো এই কবিতায় কিন্তু সমুদ্রকে লোনলি বলা হয়েছিল, কিন্তু আমরা এখানে দেখেছি, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে লোনলি সি বলেছে, তাই না। তাহলে আমরা এখানে লোনলিটাকে টিক দেবো, এই যে লোনলি, লোনলি মানে একাকী, ক্লিয়ার। আচ্ছা, তারপরে বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড ওয়াজ, বলছে ছুটন্ত ঢেউয়ের ডাক ছিল। আচ্ছা, ছুটন্ত ঢেউয়ের ডাকটা কেমন ছিল, যে ঢেউগুলো রানিং তাদের ডাক কেমন ছিল। দেখো সেটা কিন্তু ওয়াইল্ড আর ক্লিয়ার ছিল, হ্যাঁ, এই যেখানে বলাই আছে ওয়াইল্ড কল, ক্লিয়ার কল, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট সিক ফ্রম হিজ ফেলো রোভার, কবি তার নাবিক সঙ্গীত থেকে কি চায়। আচ্ছা, কবি তার নাবিক সঙ্গীত থেকে কি চায়, এই যে আমি লিখে দিয়েছি, দ্য পোয়েট সিক্স এ ম্যারিয়ান ফ্রম হিজ লাফিং ফেলো রোভার, ক্লিয়ার, তোমরা এটা লিখবে। আচ্ছা, তারপর একটা কী বলেছে দেখো, হোয়াট মে নট বি ডিনাইড, কি কোন জিনিসটাকে অস্বীকার করা যায় না, কি অস্বীকার করা যায় না, এই যে এখানে দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল, এখানে বলাই ছিল দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড মে নট বি ডিনাইড, ক্লিয়ার, এতটুকু লিখবে, ঠিক আছে। চলো এবারে আমরা আনসিনটা পড়বো, আমি ধরে ধরে পড়বো, ওয়ার্ড মিনিংগুলো বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কি বলেছে দেখো, অলদো দি ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, আচ্ছা মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট মানে আবহাওয়া দপ্তর, ঠিক আছে, হ্যাজ ফরকাস্ট, আচ্ছা ফরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, তারা কি ভবিষ্যৎবাণী করেছে, ভারতীয় আবহাওয়া দপ্তর যেটাকে আমরা আইএমডি বলি, সেটা ভবিষ্যৎবাণী করেছে, কি ভবিষ্যৎবাণী করেছে, স্পোরেডিক রেইন, আচ্ছা স্পোরেডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে লাগাতার না, হঠাৎ একটু হবে, আবার কিছুক্ষণ পরে আরেকটু হবে, বা অন্য জায়গায় একটু হবে, এখানে একটু হবে, ক্লিয়ার, ওটাকে বলা হয় বিক্ষিপ্ত। তো এরকম বৃষ্টিপাতের তারা ভবিষ্যৎবাণী করেছে, কোথায় করেছে, কোথায় এরকম বৃষ্টিপাত হতে পারে, দেখো ওভার কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা বলেছে ওরা কলকাতায় হতে পারে, অথবা ওয়েস্ট বেঙ্গলের যে দক্ষিণের যে জেলাগুলো আছে সেখানে হতে পারে। ওভার দ্য নেক্সট ফিউ ডেজ, কয়েকদিন ধরে সেটা হতে পারে। দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মিদনাপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ইজ লাইকলি টু টাচ 40 ডিগ্রিজ ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল। দেখো এটাও বলা হয়েছে যে তাদের হাইয়েস্ট টেম্পারেচার ছুঁয়ে যেতে পারে, কোন কোন জায়গার হাইয়েস্ট টেম্পারেচার এই 40 ডিগ্রিজ ছুঁয়ে যেতে পারে এই ফার্স্ট উইক অফ এপ্রিলের প্রথম সপ্তাহে, এই যে জায়গাগুলোর নাম বলা আছে, কোন কোন জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মিদনাপুর মানে পশ্চিম মিদনাপুর আমরা যেটাকে বলি, তারপরে ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান, হ্যাঁ, এদের উষ্ণতা একেবারে 40 ডিগ্রি কিন্তু ছুঁয়ে যেতে পারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, ক্লিয়ার। দি আইএমডি মানে এই যে বলেছে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই আইএমডি বলেছে শর্টকাটে, দেখো স্টেটেড মানে তারা বর্ণনা করেছে, কি বর্ণনা করেছে, দেয়ার উইল বি এ গ্র্যাজুয়াল রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2-3 ডিগ্রিজ ডিউরিং দ্য নেক্সট 48 আওয়ার্স। তো বলেছে যে এই নেক্সট পরবর্তী 48 ঘন্টায় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কিন্তু বেড়ে যেতে পারে, হ্যাঁ, এটা রাইজ হতে পারে। অ্যান্ড নো লার্জার চেঞ্জেস দেয়ার আফটার ফর দ্য সাবসিকুয়েন্ট 3 days ইন দ্য গাঞ্জেটিক বেঙ্গল। আচ্ছা, গাঙ্গীয় যে বেঙ্গল আছে, অর্থাৎ গঙ্গা নদীর যে আশপাশের যে অঞ্চলগুলো আছে না, সেখানে কিন্তু পরবর্তীকালে কোনো রকমের বড় চেঞ্জেস মানে লার্জার চেঞ্জেস দেখা যাবে না, ঠিক আছে। কতদিন ধরে সেটা দেখা যাবে না, বড় কোনো চেঞ্জেস দেখা যাবে না, মানে কোনো বড় পরিবর্তন দেখা যাবে না পরের যে 3 দিন, অর্থাৎ পরের যে সাবসিকুয়েন্ট যে 3 days আছে না, সেই 3 দিনে কিন্তু গাঙ্গীয় যেগুলো বাংলা আছে, অর্থাৎ গঙ্গা নদীর আশপাশের যে অঞ্চলগুলো আছে, সেখানে বড় কোনো রকম পরিবর্তন দেখা যাবে না, ক্লিয়ার। এরপরে কি বলেছে দেখো, ইন দ্য নেক্সট 2 days,
পরবর্তী 2 দিন কী হবে দেখো, লাইট রেইন উইথ থান্ডার ইজ লাইকলি টু অকার ইন কলকাতা। পরবর্তী 2 দিন কী হতে পারে, পরবর্তী 2 দিন কিন্তু তোমার হালকা বৃষ্টিপাত তার সঙ্গে কিছুটা বজ্রপাতও থাকবে। এটা হতে পারে, কোথায় হতে পারে, অকার মানে ঘটা, হ্যাঁ ঘটতে পারে। কোথায় ঘটতে পারে দেখো, কলকাতাতে ঘটতে পারে, অ্যান্ড 1 or 2 প্লেসেস ইন নর্থ 24 পরগনাস, এবং 1-2 জায়গায়, নর্থ 24 মানে উত্তর 24 পরগনার 1-2 জায়গায় হতে পারে হালকা বৃষ্টিপাত সহ, মানে হালকা বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হতে পারে। আর কোথায় হতে পারে, সাউথ 24 পরগনাস 24 পরগনাস, যেটাকে আমরা দক্ষিণ 24 পরগনা বলি, সেটাতেও হতে পারে। ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হতে পারে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এগুলো জায়গায় কিন্তু হতে পারে। কি হতে পারে, এই যে লাইট রেন হতে পারে উইথ থান্ডার, মানে বজ্রপাতের সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাগুলোতে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, অন স্যাটারডে পানাগড় এগেইন রেজিস্টার্ড দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইন দ্য স্টেট। বলছে শনিবার কিন্তু কি হয়েছে দেখো, শনিবারে যে পানাগড় বলে একটা জায়গা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেইখানে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। হ্যাঁ, পানাগড় সবচেয়ে হাইয়েস্ট তাপমাত্রা ছিল, সবচেয়ে বেশি টেম্পারেচার ছিল। রেজিস্টার্ড মানে এটা নথিভুক্ত হয়েছে, পানাগড় নথিভুক্ত হয়েছে সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচারে। সেটা কত, 39.4 ডিগ্রি সেলসিয়াস, 39.4 ডিগ্রি সেলসিয়াস। ফলোড বাই দেখো, তাকে আবার অনুসরণ করেছে কে কে, পানাগড়ের পরে কোন কোন জায়গার উষ্ণতা বেশি ছিল, সেটা হচ্ছে মিদনাপুরের, হ্যাঁ ভিকানকুড়া বলে একটা জায়গা আছে, ভিগানকুড়া সরি, এই ভিগানকুড়া বলে একটা জায়গা আছে। আচ্ছা, তারপরে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, বর্ধমান, হ্যাঁ এই সমস্ত জায়গায় আবার ছিল কত, 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কোন কোন জায়গায়, মিদনাপুর, বিগানকুড়া, বিষ্ণুপুর অ্যান্ড বর্ধমান। ঠিক আছে। আচ্ছা, আসানসোল, পুরুলিয়া অ্যান্ড মুর্শিদাবাদ অ্যাট 36 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আসানসোল, পুরুলিয়া আর মুর্শিদাবাদে ছিল আবার 36 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। শান্তিনিকেতন অ্যান্ড কৃষ্ণনগর অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, শান্তিনিকেতন আর কৃষ্ণনগরে ছিল হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে, এগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। দেখো পরে কি বলেছে, মিনওয়াইল দি আইএমডি ইস্যুড অ্যান অরেঞ্জ অ্যালার্ট। আচ্ছা, অরেঞ্জ অ্যালার্ট মানে হচ্ছে আমরা যেটাকে বলি প্রচণ্ড যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেখানে তোমার গোলাপি, সরি অরেঞ্জ মানে তো কমলা, আচ্ছা তখন সেখানে কমলা সংকেত দেওয়া হয়। হ্যাঁ, কমলা সংকেত দেওয়া হয়। কোথায় দেওয়া হয়, যেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়। তো আইএমডি আবার অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে কোন কোন জায়গায় দিয়েছে, ফর দ্য দার্জিলিং। আইএমডি বলেছে যে দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত প্রচুর হতে পারে, আর কোথায় হতে পারে, কালিম্পং ডিস্ট্রিক্ট, এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। কবে হবে সেটা, সানডেতে, সেটা হবে রবিবারে। ঠিক আছে। ইন অ্যান্টিসিপেশন অফ হেলস্টর্ম, আশা করা হচ্ছে, অ্যান্টিসিপেশন মানে আশা করা, আশা করা হচ্ছে যে তার সঙ্গে কি হতে পারে, শিলাবৃষ্টিও হতে পারে। হেলস্টর্ম মানে কিন্তু শিলাবৃষ্টি। দিজ আর লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস। বলছে যে এগুলো ঘটতে পারে একটা বা দুইটা জায়গাতে, অর্থাৎ সব জায়গায় যে এরকম হবে সেটা না, এটা হতে পারে 1-2 জায়গাতে। উইথ লাইটিং মানে সেখানে আবার বজ্রবিদ্যুৎ থাকতে পারে। দেখো, লাইটনিং মানে হচ্ছে, তোমরা তো জানোই, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুৎ যে ঝলকানি, অর্থাৎ বিদ্যুৎ চমকানো, বিদ্যুৎ চমকানি কিন্তু এদের সঙ্গে থাকতে পারে। অ্যান্ড গাস্টি উইন্ডস, গাস্টি মানে ঝোড়ো, ঝোড়ো বাতাস থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, মানে যে গাছটি মানে ঝোড়ো হতে পারে, দমকাও হতে পারে। হ্যাঁ, তোমরা মনে রাখবে, হঠাৎ যে হাওয়াটা এসে আঘাত করে সেটাকে বলা হয় গাছটি। আচ্ছা, তাদের এই যে হাওয়া যে হবে তার বেগ কত থাকবে, দেখো রিচিং 30 to 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার এদের গতি থাকবে। দি অ্যালার্ট ইজ এক্সপেক্টেড টু লাস্ট আনটিল মানডে। বলা হচ্ছে যে এই যে সতর্কবার্তা, সেটা আশা করা হচ্ছে যে এটা টিকে থাকবে একদম মানডে পর্যন্ত। অর্থাৎ এই যে সতর্কবার্তা বা এই যে সতর্কতামূলক যে তোমার মানে কি বলবো, ভবিষ্যৎবাণী যে দেওয়া হচ্ছে, বলছে যে এটা কিন্তু সোমবার পর্যন্ত থাকবে, সোমবার পর্যন্ত এই কন্ডিশনগুলো থাকবে। ঠিক আছে। অ্যান্ড লাইট রেন উইল কন্টিনিউ ফর অ্যানাদার উইক ইন দিস রিজিয়ন্স। আচ্ছা, এবং হালকা বৃষ্টিপাত চলতে থাকবে এই যে রিজিয়ন্সগুলো আছে না, ফর অ্যানাদার উইক মানে পরের আরেকটা সপ্তাহ, হালকা বৃষ্টিপাত পরের আরেকটা সপ্তাহ চলতে থাকবে। কোন জায়গাগুলোতে চলতে থাকবে, ইন দিস রিজিয়ন্স, এই জায়গাগুলোতে। কোন জায়গায়, এই যে নামগুলো যে বলেছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই জায়গাগুলোতে কিন্তু
পরের সপ্তাহটাতেও আমরা কি দেখতে পাবো, সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে আশা করি। এটা নেওয়া হয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। ক্লিয়ার? এবারে আমরা এমসিকিউগুলো সলভ করব।